আগামী 13ই মে চতুর্থ দফায় রানাঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। পদ্ম ফোটাতে মরিয়া রানাঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। হাজার ব্যস্ততার মাঝে রানাঘাটের বাড়িতে সিএনের মুখোমুখি প্রার্থী। তার কথায় লক্ষ্যমাত্রা ছুঁতে লড়াই জারি। আমরা টার্গেট নিয়েছি ডবল, যা ছিল ব্যবধান 2-34 সেটাকে ডবল করার লক্ষ্যে, মিনিমাম 4 পার করার লক্ষ্যে আমরা লড়াই দিচ্ছি। এখানে গ্রাসরুট থেকে সর্বস্তরের কর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। আমি সংগঠনের বুথ থেকে শুরু করে সংগঠনের সমস্ত কর্মী, তাদের কাছে আমার ফোন নাম্বার আছে, তাদের ফোন মিটিংয়ে থাকলে ধরতে না পারলে পরে ব্যাক করি, এবং যেখানে যে ডাকে মিটিং করতে সেখানে যাই, তাদের সঙ্গে সম্পর্ক সমস্যা হলে যাই। এই যে সার্ভিস প্রতিদিন জেলার মধ্যে এখানে লোকালে থাকলে আমি একবার করে সবার কাছে ঘুরি। আর সর্বোপরি যেদিন থেকে টিকিট পেয়েছি আমার গ্রামের বাড়ি এসে একদম স্থায়ী বাসিন্দা রূপে এখানে আছি। রানাঘাট লোকসভায় একই নামের দুই প্রার্থী দুই দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন পদে, অন্যজন নির্দলে। নাম বিভ্রাটের প্রভাব পড়বে নির্বাচনে। রানাঘাট লোকসভা বিজেপির মজবুত ভিত, তাই বিষয়টিতে একেবারেই আমল দিতে নারাজ বিজেপি প্রার্থী। নিশানায় শাসক শিবির। দেখুন, রানাঘাট লোকসভা ভারতীয় জনতা পার্টির মজবুত ভিত। তাছাড়া আমারও পরিচিতি, সাধারণ মানুষ যথেষ্ট সন্তুষ্ট। তাই তৃণমূলের এখানে টিকিট পাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। জানে নিশ্চিত হারবে, আর সেই কারণে মার্জিন কমানোর জন্য হোক, অসৎ বুদ্ধি করে যতটা বিজেপির ভেতর নষ্ট করার জন্য হোক, তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র পরিকল্পনা ফাঁদছে। মানসিকভাবে লড়াইয়ে তারা হেরেই আছে। আর তারই ওগুলো নমুনা যে একজনা নির্দল প্রার্থী তাকে দিয়েছে, তার নাম জগন্নাথ সরকার। ওতে কিছু এসে যাবে না, কারণ এখানে মানুষের সুনামি আছে বিজেপির পক্ষে। শনিবার প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে রানাঘাটে উপস্থিত থাকার কথা অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। তার আগে হেলিপ্যাড গ্রাউন্ড পরিদর্শন করেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। ক্যামেরায় লিসন লোধের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।